লাইফে প্রথমবার গভীর সমুদ্রে যাচ্ছে জেলেদের সাথে মাছ ধরতে যাও, আবার ইলিশ মাছ। এই যে জ্যান্ত ইলিশ মাছ, গভীর সমুদ্র থেকে জ্যান্ত ইলিশ মাছ ধরলাম আজকে। এই যে একটা ইলিশ মাছ, এটা নেই। আপনারা চারপাশের দৃশ্য দেখেই বুঝতে পারতেছেন সমুদ্রের ভয়াবহ ঢেউ। প্রথম দেখাই মনে হচ্ছে আমি স্ট্রেইট অফ হরমুজ দিয়ে পার হচ্ছি। এই অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না, ভীষণ আনন্দ লাগছে। আজকে যে ইলিশ মাছগুলো তোলা হয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় সাইজের ইলিশ মাছ হচ্ছে এটা। মাছ নিয়ে ঘাটে হাজির হচ্ছে আর এদিক দিয়ে নিলাম চলছে, সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। এই এক অসাধারণ মুহূর্ত। 11,000 কি রেডি আপনি যাওয়ার জন্য? হ্যাঁ রেডি। এটা ককশিট কেন নেন? ওই জালে দেবো। জালে দিবেন কাল যেন ভেসে থাকে। হ্যাঁ ভেসে থাকে। জাল ডুববে বেসবে, যখন সুস্থ কমে আসবে হ্যাঁ তখন এই জাল বেসে। বয়ামের মধ্যে কি যে জিনিসগুলো ভেজানো যাবে না এগুলো নিয়ে দিয়ে দিচ্ছেন? মোবাইল, টাকা পয়সা। দিনে কয়বার মাছ ধরতে যান? দিনে 2বার, রাত্রে 2বার। আচ্ছা দিনের জোয়ার একবার, দিনের বাড়াই একবার, লাইটের জোয়ার একবার, লাইটের বাড়াই একবার, লাইটের দিনের চারটে। আচ্ছা আচ্ছা। আমরা সবাই পাট থেকে সাঁতরে একটা নৌকায় উঠলাম। এখন আমরা চলে যাব গভীর সমুদ্রে মাছ ধরতে। এই কি মাছ পাওয়া যাবে? ইলিশ মাছ। অসাধারণ। চাচা তেল ঢুকাচ্ছে, ইঞ্জিনে তেল ঢুকানো হচ্ছে। এই কিরকম মাছ পাওয়া যাবে আশা করছেন? যদিও রিজিক তো আল্লাহ দিবেন। হ্যাঁ, সকালে 5,000 টাকা রয়েছে। 5,000 টাকার হলে তো বেশি পান নাই, এখন মাছ কম। আমরা টোটাল 6 জন আছি। লাইফে প্রথমবার গভীর সমুদ্রে যাচ্ছে জেলেদের সাথে মাছ ধরতে। আপনারা চারপাশের দৃশ্য দেখেই বুঝতে পারতেছেন সমুদ্রের ভয়াবহ ঢেউ অতিক্রম করে আমরা গভীর সমুদ্রে এগিয়ে যাচ্ছি। আমার চারপাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট জাহাজ, যেগুলোতে মূলত আমদানি করা জিনিসপত্র ছোট ছোট এরকম লাইটার জাহাজে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। দেখে মনে হচ্ছে আমি স্ট্রেইট অফ হরমুজ দিয়ে পার হচ্ছি। এই অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না, ভীষণ আনন্দ লাগছে। তবে এই যাত্রা আমার জন্য এতটা সহজ না। এর আগে আমি মহেশখালী আইল্যান্ডে গিয়েছি এরকম ভয়াবহ ঢেউয়ের মধ্যে দিয়ে, সেখান থেকে কিছুটা সাহস সঞ্চয় করে আজকে আমি এই মাছ ধরার ট্রলার করে গভীর সমুদ্রে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আল্লাহ ভাই, আপনি কত বছর বয়স থেকে মাছ ধরা শুরু করছেন? একেবারে ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে এই পর্যন্ত তো অনেক মাছ ধরছেন, অনেক দিন। কোন একটা দিনের কথা বলেন যে এই দিন 4-5 মণ মাছ পাইছেন অথবা সব। আমরা যেটা আমাদের ব্যবসা ছিল, হ্যাঁ, ব্যবসা মার্কেটের 1 বছর আগে দিই আমি পুরো নৌকা লোড করে মাছ কিনতে পারে। পুরো নৌকা? এত মাছ কয় লাখ টাকা বিক্রি করছেন একদিনে? একদিনে 4 লাখ টাকা মাছ বিক্রি করছেন। এটা তো আছে যারা যদি আল্লাহ নসিবটা, হ্যাঁ, 10 লাখ টাকা করে বিক্রি করে না। আপনারা তো এখন যাচ্ছেন যে জাল বসানো আছে তাই না? আর বসানো আছে, আল্লাহ যদি মাছ দিয়ে গেলে মাছ আছে। আচ্ছা, আবার কি জাল বসাই যাবেন? আর বসাতে আছে হয়ে যাবে থাকছে। আচ্ছা, শুধু মাছ নিয়ে জালটা আবার ফেলে দিবেন। আচ্ছা আচ্ছা। তো ছোটবেলায় ভয় পেতেন না আপনি? ভয় আগে জয় করে ফেলছেন। এমনি বিপদ হয় কোনো যদি সতর্ক সংকেত থাকে? মানে জন্মদিন আল্লাহ আছে, হ্যাঁ, আশা করে দেখি না। সমুদ্রের ঢেউ বেড়ে গেছে,
আমরা অলরেডি চলে আসছি মনে হয় যে আমাদের জালের কাছে। এবার পেছনে চলে যাই। ওরে আল্লাহ, এই তো এটা আমি দাঁড়াইতেই বেড়তেছি না অনেকক্ষণ বসার পর। অলরেডি জাল টানা শুরু করে দিচ্ছে আমাদের ভাইরা। দেখা যাক আমরা আজকে কি পরিমাণ মাছ পাই, আপনাদেরকে সব দৃশ্য দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে একটা ইলিশ মাছ জালের মধ্যে আটকে আছে, আটকে আছে। এখানে জালগুলা সবসময় সমুদ্রে পাতা থাকে। ওনারা এসে জাল থেকে মাছ তুলে নিয়ে আবার জালটাকে সেম একই জায়গায় রেখে চলে যায়। এই যে আমি নৌকাটায় আসছি, ওনাদের সর্বমোট 9টা জাল আছে, মাত্র একটা জাল ওঠানো হয়েছে। একটা জাল থেকে 4টা ইলিশ মাছ পাইলাম আমরা মাত্র। এখন মাছ পাওয়া যাচ্ছে না আসলে সমুদ্রে। দেখা যাক বাকি 8টা জাল থেকে কেমন মাছ পাওয়া যায়। আমরা যাচ্ছি পরবর্তী জাল ওঠানোর জন্য। ভাই আপনি কিভাবে দাঁড়াই আছেন? আমি তো দাঁড়াই থাকতে পারতেছি না। দেখেন গভীর সমুদ্রে প্লাস্টিক জালের মধ্যে আটকে গেছে, বড় সাইজের একটা টেলিভিশনের খাঁচা। এগুলো এতটা বড় না, তাই না? মাছ বেশি বড় না। টানিলন টানিলন টানিলন। মাছ চলে যাইতেছে। এটার মধ্যে ডিম আছে না ভাই? ডিম আছে না? ইলিশ মাছ মূলত জাল আটকানোর কিছুক্ষণ পরেই মারা যায়। আজকে আমরা যতগুলো ইলিশ মাছ পেয়েছি বেশিরভাগ ইলিশ মাছ মৃত। অল্প কিছু ইলিশ মাছ জীবন্ত ইলিশ মাছ পেয়েছি যেগুলো লাফালাফি করছিল। আমি একেবারেই দাঁড়াই থাকতে পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভরা দুপুরবেলা সমুদ্রের মাঝখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড বাতাস, সেই সাথে প্রচণ্ড ঢেউ। আসছি ইলিশ মাছ ধরতে। আমাদের 2 নম্বর জাল ওঠানোর শেষ। 2 নম্বর জালে আমরা বেশ কয়েকটা মাছ পেয়েছি, 10 থেকে 15টা ইলিশ মাছ পেয়েছি 2 নম্বর জালে। এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর জাল ওঠানোর জন্য। আমি লাইফে এত বড় রিস্ক আর কখনো নেই নাই। গভীর সমুদ্রে এসে আসলে ভিডিও করা অনেক বেশি রিস্ক এবং অনেক বেশি কষ্টের। একে তো নৌকা কোনোভাবে স্থির হচ্ছে না, হবেও না, তার উপরে আমি দাঁড়াইতে পারতেছি না। এদিকে জেলেরা জাল ওঠানো নিয়ে প্রচণ্ড ব্যস্ত। লিটারালি আমি কয়েকটা বাস ধরে দাঁড়িয়ে আছি। তিন নম্বর জাল উঠাবো। এদিকে নোংর ফেলে দিচ্ছে। আমাদের 3 নম্বর জাল টানা শুরু করে দিয়েছে। দেখেন এই যে একটা ইলিশ মাছ, আমরা অলরেডি একটা ইলিশ মাছ দেখে ফেলেছি। একটা ইলিশ মাছ, ইলিশ মাছ।
ওই যে বড়টা ওইদিকে, আমি তো ওইদিকে খেয়াল করি নাই। এই যে একটা, এই যে ভাই ছোট সাইজের, বড় সাইজের ইলিশ মাছটা ভাই ওই দিক দিয়ে ধরে ফেলেছে। ওই যে একটা সামনে আরো একটা ইলিশ মাছ আছে। মাশাআল্লাহ, এটা আমাদের 3 নাম্বার জাল। ইলিশ মাছ হচ্ছে জালে আটকে যাওয়ার পর বেশিক্ষণ বেঁচে থাকে না। ওই যে একটা বড় মাছ, ওই যে সামনে ভাই একটা বড় মাছ। এই যে একটা ইলিশ মাছ, এই যে একটা ইলিশ মাছ, এটা নেই। অসাধারণ। আজকে আমি বঙ্গোপসাগরের মাঝখান থেকে জ্যান্ত ইলিশ মাছ ধরতেছি জেলে ভাইদের সাথে। এর থেকে ভালো অনুভূতি আর কি হতে পারে। এই যে আরো একটা মাছ, এটা একেবারে জ্যান্ত। ইয়েস, আচ্ছা, ইলিশ মাছ অনেকটা লাল। এক পাশ দিয়ে জাল টেনে উঠাচ্ছে, আরেক পাশ দিয়ে জাল ছেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমুদ্রে এত প্লাস্টিক, এত ময়লা আবর্জনা, সমুদ্রটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। ওই পাশ দিয়ে বড় বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে ভাই আরেকটা মাছ নিচ্ছে। ইয়েস, মাশাআল্লাহ। জাল থেকে টেনে বের করে কই? হ্যাঁ, বড় ইলিশ মাছ কই? বড় সাইজের ইলিশ মাছ, সমুদ্র, গভীর সমুদ্র থেকে জ্যান্ত ইলিশ মাছ ধরলাম আজকে। পড়ে যাবে, পড়বে না। মাত্র 3টা জাল খেলাম, 3টে জাল থেকে মাশাআল্লাহ, মাত্র 3টা জাল থেকে বিভিন্ন সাইজের ইলিশ মাছ পেয়েছি বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে। ভাই আমি তো বসতে পারতেছি না। আমার ক্যামেরাটায় পানি ঢুকে গেছে, এই জন্য মাঝখানটা একটু খোলা। ক্যামেরা ওয়াটারপ্রুফ, কিন্তু তারপরেও ইদানিং পানি ঢুকে যাচ্ছে। আমাদের 4র্থ নাম্বার জাল টানা শুরু করে দিয়েছে ভাইরা। এত প্লাস্টিকের বালতি, এত কিছু মানুষ সমুদ্রে ফেলে, সমুদ্র এত নোংরা হয়ে আছে প্লাস্টিকের যন্ত্রণায়। পুরো জাল ভর্তি প্লাস্টিক উঠতেছে, মাছ থেকে বেশি প্লাস্টিক উঠতেছে। এটাই হচ্ছে সবচেয়ে বাজে বিষয়। লিটারালি আমার মাথা ঘুরাচ্ছে, কারণ নৌকাটা এত ভেলকি মারতেছে। ভাই ওটাতে মনে হচ্ছে ডিম আছে। ওই পাশে ভাইটা অনেক বড় ইলিশ মাছ পাচ্ছে, আমরা এদিক দিয়ে ছোট ইলিশ মাছ পাচ্ছি। উনি কামড় দিয়ে ইলিশ মাছ ছুটাচ্ছে। আমার মাথা ঘুরাচ্ছে, আমি মাথা সোজা করতে পারতেছি না, কারণ একে তো প্রচণ্ড রোদ, তার উপরে হচ্ছে নৌকা স্ক্রিনটা টলমলো করতেছে। হ্যাঁ, আমরা আজকের সবচেয়ে বড় সাইজের একটা ইলিশ মাছ পাইছি। মানে আজকে যে ইলিশ মাছগুলো তোলা হয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় সাইজের ইলিশ মাছ হচ্ছে এটা। উপরে নীল আকাশ, গভীর সমুদ্র, আর আমার হাতে একটা বিগ সাইজের ইলিশ মাছ। আমার ক্যামেরাটা আমাকে এত ডিস্টার্ব করতেছে। পেট ভর্তি ডিমওয়ালা ইলিশ মাছ হাতে নিয়ে বসে আছি আমি গভীর সমুদ্রে। মাছের গন্ধ। এটা একেবারে 16 ইঞ্চি সাইজের একটা ইলিশ মাছ। আমাদের পাইলট আমার লিটারালি গত 15 মিনিট ধরে মাথা ঘুরতেছে, আমার বমি পাচ্ছে। বমিটাকে কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, আমি বসে থাকতে পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে সমুদ্রের পাড়ে থাকা অবস্থায় একজন দোকানদার বলছিল যে আপনি আচার কিংবা সুপারি টুপারি নিয়ে যান, কারণ যেহেতু প্রথমবার যাচ্ছেন আপনার মাথা ঘুরাবে।
ইলিশ মাছ, এই যে ভাইয়ের হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ। ভাই মাছ ফেলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আর একটা, এই যে আর একটা মাছ দেখাই আপনাদেরকে। এই যে ওটা জ্যান্ত ইলিশ মাছ, এই যে জ্যান্ত ইলিশ মাছ, এই 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 যে এই যে জ্যান্ত ইলিশ মাছ ধরলাম। জ্যান্ত ইলিশ মাছ, ধরেন 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 ধরেন। ওই যে সামনে একটা জ্যান্ত ইলিশ মাছ, এই যে একটা ভেসে ভেসে আসতেছে। হ্যাঁ আসতেছে। ও আচ্ছা, এদিকে একটা আছে, এদিকে একটা আছে জ্যান্ত ইলিশ মাছ। এটা তো একদম লাফাচ্ছে, একদম লাফাচ্ছে। ওনারা এতক্ষণ জাল উঠিয়েছিল, এখন সেগুলো আবার ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার সাথে সাথে অটোমেটিক জালের মতো করে পজিশনে চলে যাবে, যেহেতু এখানে ড্রাম দেয়া আছে এবং জাল বেঁধে দেওয়া আছে। ভাই কেমন লাগতেছে বলুন তো? ভালো লাগে। আপনার থেকে ভালো লাগে? আমরা কয় কিলোমিটার ভেতরে আসছি আনুমানিক? 7 কিলোমিটার ভেতরে আসছি পাড় থেকে। আজকের মতো আমাদের মাছ ধরা শেষ, আমরা এখন পাড়ে চলে যাচ্ছি। মাশাআল্লাহ, সকালবেলা থেকে এখন অনেক বেশি মাছ পাওয়া গেছে। আশা করা যাচ্ছে অনেক বেশি দামে বিক্রি হবে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটাকে একেবারে পরিষ্কার করে তারপর মাছগুলোকে এখানে ওঠানো হচ্ছে। আর আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে ওনারা 24 ঘন্টায় 4 বার মাছ ধরতে গভীর সমুদ্রে যান। এই মাছ ধরার রুটিন হচ্ছে একেবারে ভোরবেলা 6টার সময় জেলেরা গভীর সমুদ্রে যায়, সেখান থেকে আবার মাছ ধরে ব্যাক করে হচ্ছে 9টা, 9:30, 10টার দিকে। তারপর 11টা, 12টা পর্যন্ত ওনারা বাসায় থাকেন। অনেক সময় 9টার দিকে মাছ ধরা শেষ হয়ে গেলে 10টা, 11টা, 12টা পর্যন্ত ওনারা বাসায় থাকেন, বিশ্রাম নেন, খাওয়া দাওয়া করেন। আবার 12:30, 1টার দিকে ওনারা আবার ঘাটে আসেন। ঘাটে এসে ঠিক গভীর সমুদ্রে রওনা দেন। সেখান থেকে আবার মাছ ধরে ওনারা 2:30 থেকে 3টার মধ্যে ঘাটে চলে আসেন। তারপরে মাঝখানের সময়টা ওনারা আবার খাওয়া দাওয়া, ঘুম সবকিছু করে সন্ধ্যা 6টার দিকে যান, আবার রাত 9টার দিকে আবার ব্যাক করেন, আবার রেস্ট নিয়ে আবার মধ্যরাতে যান। ওনাদের মাছ ধরার রুটিন দেখে আমি ভীষণ অবাক হয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা ঘুমান কিভাবে, খাওয়া দাওয়া, গোসল? ওনারা আমাকে বললো যে ঘুমের বিষয়টা নিয়ে ওনারা ভীষণ কষ্ট করেন। আর অনেকের সয়ে গেছে, মানে বডি, মাইন্ড সবকিছু, ব্রেইন সবকিছু ওইভাবেই বিষয়টাকে গ্রহণ করে নিয়েছে। তো ওনাদের জন্য কিছুটা ইজি, কিন্তু আপনি হুট করে গিয়ে ওনাদের সাথে যোগ দিলে আপনি 1 সপ্তাহ যদি মাছ ধরেন, 1 সপ্তাহ না, 2 থেকে 3 দিন, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনারা দেখছেন মাছগুলোকে উঠানোর পর সেগুলোকে পানি দিয়ে ওয়াশ করা হচ্ছে। এখন আমি সহ সবাই ভীষণ ক্লান্ত। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনারা প্রতিদিন ইলিশ মাছ দিয়ে ভাত খান। প্রতিদিনের কোনো একটা বেলা ওনাদেরকে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে হয় বলছে এই জন্য, ওনারা যেহেতু চাকরি করেন, ওনাদের মালিকের পক্ষ থেকে মাছটা বরাদ্দ থাকে, তো ওনারা খাওয়ার জন্য মাছকে এখন আলাদা করবেন। আমি ভীষণ খুশি, অ্যাকচুয়ালি ওনাদের সাথে আজকে থেকে ভীষণ খুশি। মাছগুলোকে দেখতে পাচ্ছেন ব্যাগে ভরা হচ্ছে, ব্যাগে ভরার পর আস্তে করে আবার ঘাটের দিকে রওনা দিব। এখানে বিভিন্ন সাইজের মাছ আছে, সো এগুলোকে আলাদা করে বিক্রি হয় না, এগুলোকে একসাথেই ঘাটে যাওয়ার পর যে বাজার আছে সেখানে নিলাম হয়। নিলাম হলেই বিক্রি হতে 1 মিনিট সময় লাগে না। আমার লাইফে গভীর সমুদ্রে জেলেদের সাথে মাছ ধরা এটাই হচ্ছে প্রথম এবং সবচেয়ে বেশি ভালো লাগার একটা বিষয়। আমি এ পর্যন্ত অনেক জায়গায় ঘুরেছি, অনেক মানুষের সাথে সময় কাটিয়েছি, পাহাড়, পর্বত, সমুদ্র। সো আজকের দিনটা আমার খুবই স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। আজকের দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগে একটা দিন। যদিও আমার প্রথম দিন হওয়ার কারণে আমার ভীষণ কষ্ট হয়েছে। একে তো হচ্ছে প্রচণ্ড রোদ, দ্বিতীয়ত হচ্ছে নৌকাটা অনেক বেশি নড়াচড়া করার কারণে আমার বারবার বমি পাচ্ছিল। আমি সেটাকে খুব কষ্ট করে কন্ট্রোল করেছি, করে কোনো রকম ঘাটে এসে নামার পর আমি একেবারে স্বাভাবিক হয়ে গেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখন ঘাটে ফেরত যাচ্ছি, মাছগুলো বিক্রি হবে এবং ঘাটের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। জাল কয়টা উঠেছিলেন আজকে? মোট 9টা। মোট 9টা ছিল।
না গাড়িতে আমার সমস্যা হয় না, কিন্তু আজকে এত মানে আজকে তো নদী একেবারে সমান এক বুঝে এটা সমান, তার মানে কি আরো অনেক অনেক আঙুল আর লাগা দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, তাই পরে দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে উপর দিয়ে পানি মারি দেয়, উপর দিয়ে মারি দিয়ে পুরা মানে আহ। এত বড় দুজন হারানোর লাগা দুজন নিয়ে হবে বুঝলি হ্যাঁ একদম মেডিকেল আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুইজন আমি শুয়ে পড়ছি, আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, বমি আসতেছে, আমি বসেই থাকতে পারতেছি না। মাছ ওঠার আগেই বিক্রি হয়ে যাচ্ছে এখানে। 18,000 জেলেরা মাছ নিয়ে উপরে উঠছে, সাথে সাথেই এখানে নিলাম হচ্ছে, সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। মাছ নিয়ে ঘাটে হাজির হচ্ছে আর এদিক দিয়ে নিলাম চলছে, সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। এই এক অসাধারণ মুহূর্ত। আমিও জীবনে প্রথমবারের মতো আজকে সমুদ্রে জেলেদের সাথে মাছ ধরে আসলাম এবং কিনারে আসার পর ট্রলার থেকে পানিতে ঝাঁপ দিলাম এবং এই এক অসাধারণ অনুভূতি। কিন্তু আমি আমার কই কই এ পাশে চলো চলো চলো। আপনাদেরগুলো বিক্রি করছে না? ও এটা 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 আচ্ছা, আমরা তখন যে মাছগুলো ধরে নিয়ে আসলাম সেগুলো এখানে নিলাম হচ্ছে, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? 11,000 টাকা বিক্রি হয়ে গেছে। আমরা আজকে যে মাছগুলো ধরে নিয়ে আসলাম বড় ভাইদের সাথে, সেই মাছগুলো 11,000 টাকা বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাই না ভাই? ভালো হয়েছে না? যেতে আসতে তো সমস্যা হয় নাই, কিন্তু যখন ওইখানে জাল উঠাচ্ছিলেন তখন আমার মাথা ঘুরে বমি বমি ভাব, যে একটা অবস্থা। অসাধারণ সময় কাটালাম। আপনাদের কেমন লাগছে আমাকে নিয়ে? বিরক্ত হন নাই তো? অনেক ভালো লাগছে। ওনারা সবাই এখানে থাকে, আমাকে বললো যে ভাই খাওয়া দাওয়া করে যান, ইলিশ মাছ রান্না হচ্ছে এবং কি খাবেন বলেন। আমি বললাম যে না, আমি বাসায় চলে যাই, বিকেলে আপনাদের সাথে বসে আড্ডা দিব না।